ডিম দিয়ে রোজগার ঝোল খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে একদিন বানিয়ে ফেলুন ডিমের এই কোরমা বা শাহী কোরমা। ঘন মশলা ভরা রিচ গ্রেভি, একেবারে রাজকীয় স্বাদ। রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সেরা সঙ্গী। চলুন তাহলে বানিয়ে ফেলি এই স্পেশাল রেসিপি। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 8খানা ডিম নিয়েছি। 20টা কাঠবাদাম। 8টা ডিমের জন্য 15 থেকে 20টা হলেই চলবে। এবার বাদামগুলোকে জলে ভিজিয়ে দিয়ে খোসা ছাড়িয়ে পরে পেস্ট করে নেব। নিতে হবে 10-12 গ্রাম কিশমিশ, এটাও পেস্ট করে নিতে হবে। এবার ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই ওভেনে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, তাই একটা চামচের সাহায্যে ডিমগুলোকে আস্তে আস্তে জলে দিয়ে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে গরম জলে ডিম দিলে ডিম ফাটে না। ডিমগুলো সম্পূর্ণ সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এবার ডিমগুলোকে কড়াই থেকে তুলে সরাসরি বরফ জলে দিয়ে দেব। মনে রাখবেন, গরম ডিম বরফ জলে দিলে সহজেই খোসা ছাড়ানো যায়। মোটামুটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতেই হবে। এবার সমস্ত ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমকে একটা ছুরির সাহায্যে বেশ কয়েক জায়গায় হালকা করে চিড়ে নিতে হবে। আমি ডিমটাকে যেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি ঠিক সেইভাবে করবেন। ডিমগুলোকে এইভাবে চিড়ে দিলে ডিমের ভেতর মশলা ভালোভাবে ঢোকে আর খেতেও ভালো লাগে। একইভাবে সবকটা ডিম চিড়ে নিয়েছি। প্রথমে বেরেস্তা বানিয়ে নেব, তাই ওভেনে কড়াইটা গরম করতে দিয়ে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এতে দিয়ে দেব পাতলা করে কাটা 2 মাঝারি মাপের পেঁয়াজ। বেরেস্তা সবসময় লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হয় আর বারবার নেড়ে যেতে হয় যাতে সমস্ত পেঁয়াজগুলো সমানভাবে ফ্রাই হয়। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তাই যতটা সম্ভব তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এবার একই তেলের মধ্যে ডিম ভাজার জন্য দিয়ে দেবো 1 টুকরো বাটার। বাটার দিলে টেস্টটা ভালো আসে। বাটারটা তেলে গলে গেছে, তাই সমস্ত ডিমগুলো একে একে দিয়ে দেব। মনে রাখবেন, ডিমগুলোকে কিন্তু বেশি ভাজা চলবে না। ডিম বেশি ভাজা হলে নরম ভাবটা আর থাকে না, শক্ত টাইপের হয়ে যায়। তাই ডিমগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই চলবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা প্লেটে একে একে তুলে নেব। এবার একই তেলে ফোড়ন দেব। তাই নিয়েছি 2 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ, 8টা লবঙ্গ। ফোড়নগুলো 10-15 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এরপর দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার এগুলোকে মিনিট খানেকের জন্য ভেজে নেব। এবার দিতে হবে মশলা, তাই প্রথমেই দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা 1/2 চামচ। এই মশলাগুলো নাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। মোটামুটি মিনিট খানেক কুক করে নেবেন। দিয়ে দিচ্ছি কাঠবাদামের পেস্ট, যেটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়েছি। এটাও কিন্তু গ্যাসটাকে লো রেখেই কুক করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিচ্ছি 1 চামচ কিশমিশ বাটা আর দেব 3 চামচ মতো ফেটানো টক দই। এবার সব কিছুকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই স্টেজে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন।
মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এই সময় দিয়ে দিতে হবে সামান্য জল। জলটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ফলে দেখবেন একটা থকথকে গ্রেভি তৈরি হয়েছে। এখন দিতে হবে ভেজে রাখা ডিমগুলোকেও এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটা ডিমগুলোর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে 250 ml গরম দুধ। গরম দুধ দিলে কেটে যাবার ভয় থাকে না। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলাটা কোথাও যেন জমাট বেঁধে না থাকে। এবার মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলেই ভালোভাবে নেড়ে নেবেন। লক্ষ্য রাখবেন নিচে যেন ধরে না যায়। দিতে হবে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর দিতে হবে 1/2 চামচ গরম মশলা। লক্ষ্য করে দেখুন গ্রেভির ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এখন দেব 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা একদম বাড়াবেন না, এইগুলো কিন্তু লো ফ্লেমেই হচ্ছে। ঘি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। যেহেতু দুধ দেওয়া আছে তাই বারবার নাড়তে হবে। সবশেষে দিতে হবে বেরেস্তা। বেরেস্তা এই রেসিপিটার টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। বেরেস্তাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিমের শাহি কোরমা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ডিমের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই রকম বিভিন্ন রেসিপির ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।